গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজ কিন্তু একেবারে সকালবেলার থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, জানলাটার পর্দাটা সরিয়ে দিয়েছি আর জানলা দিয়ে কতটা রোদ ঢুকছে। সকাল সকাল কিন্তু জানলাটা খুলে দিলে এরকম সকালবেলায় বিছানার উপরে একটু রোদ পড়ে। তোমাদের দাদাভাই একটু আগেই বেরোলো আর ও বেরোনোর পরপরই আমি দেখো কাজে লেগে পড়লাম। শুরু হলো সারা দিনের কাজকর্ম। তো এখন বিছানাটা গুছিয়ে ঘরটা একবারে মুছে নেব, নিয়ে তারপরে ভাবছি দুটো কাচবো। এদিকে দেরি হয়ে গেলে কি হয় বলো তো, সব কাজই হয় সংসারের, কিন্তু এই কাচাকুচিটা আর হয়ে ওঠে না। কেননা তোমাদের দাদাভাই যেই টাইমটাতে খেতে আসে সেই টাইমটাতে না আমি এদিকে যেতে পারি না ওদিকে যেতে পারি। আসলে ও আগে দুপুরবেলায় যখন খেতে আসতো সেই টাইমটা ছিল 1:30টার সময়। আর কিছুদিন ধরে ও তোমরা মানে বেশ অনেক দিন ধরেই, কিছুদিন ধরে না অনেক দিন ধরেই তোমরা দেখছো, তোমাদের মাঝে মধ্যেই বলি আমি ভিডিওতে, ও 11:30 থেকে 12টার মধ্যে বাড়িতে চলে আসে। আর আমার যেহেতু ঘর বাইরে দুটোই করতে হয়, আমার খুব কষ্ট হয়ে যায় জানো তো। কেননা সকালবেলায় দেখো বাজার করে নিয়ে এসে তবে রান্না বান্না। এবার ঘরে যদি মানে এনে দেওয়ার কেউ থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। তো যাই হোক বন্ধুরা, ওই জন্যে সময়ের মধ্যে করে উঠতে পারি না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওদিকে তো আমার ঘর মোছা হয়ে গেছে, আর এদিকে জামা কাপড়গুলোও আমি ধুয়ে নিয়েছি অল্প করে, ধুয়ে ছাদে মেলতে এসেছি। আর এখানে যেগুলো দেখছো এগুলো কাজল কালকে ভেজাগুলোই তুলে রেখেছিল। কালকেও কতগুলো কেচেছিলাম, তো সেইগুলো মেলে দিয়ে আমি চলে গেছিলাম বাপের বাড়ি। তো কাজল আবার ওই ভেজাগুলো তুলে চেয়ারের উপরে রেখে দিয়েছে। তো ওগুলোও মেলে দিতে হবে, আগে ভেজাগুলো মেলে নিই তারপরে আবার ওগুলো মেলে দেবো। আর এদিকে দেখো জামা কাপড়গুলো যখন কাজল তুলে ওই চেয়ারের উপরে রেখেছিল সবগুলোই তো ভেজা ছিল। তো অন্য জামা কাপড় যেমন তেমন সব সময় ঘরে পরি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একটা জামা আর একটা গেঞ্জি ছিল, গেঞ্জিটা অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু জামাটা ওর মধ্যে থেকে না পুরো কুঁচকিয়ে গেছে। এখন ওই জামাটাকে আবার ধুয়ে তারপরে মেলতে হবে, না হলে ঠিক হবে না। তো বন্ধুরা দেখো এখন কতটা ঠান্ডা পড়েছে। অন্য অন্যবার ডিসেম্বর মাসে কিন্তু এতটা ঠান্ডা পড়ে না, তবু রক্ষা এখনও পর্যন্ত আকাশটা কিন্তু মেঘলা হয়নি। বাজারে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু বাজারে যেতে পারলাম না, কাজের চাপটা একটু বেশি আছে বলেই আর বাজারে যেতে পারলাম না। আজও দেখি যা আছে তাই রান্না করে রাখবো। যা আছে বলতে, কাল তোমাদের দাদাভাই কাজে থেকে ফেরার পথে পালং শাক, বেগুন, শিম, কাঁচা লঙ্কা এই কিছু সবজি নিয়ে এসেছিলো আসার সময়। তো ওইগুলোই ভাবছি আজকে করে নেব। তো চলো বন্ধুরা, এবার নিচে যাই আর নিচে গিয়ে রান্নাটা বসাই। সকালে তো গোপাল সেবা দিয়ে দিয়েছি, আমার তো জামা কাপড় সকালেই ছাড়া হয়ে যায় তোমরা জানোই। আর এদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি, তোমাদের তো বললামই কি কি সবজি এনেছিল তোমাদের দাদা ভাই, আমি সেই হিসাবে কাটাকুটি করে নিয়েছি। তো এই দেখো পালং শাক, আর আগে যেটা দেখালাম ওর মধ্যে আছে শিম, বেগুন আর আলু কেটে রাখা। শাকটা আমি বালতির মধ্যে নিয়ে নিলাম, ধুতে হবে। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর আজকেও আমি মুগের ডালই রান্না করছি, কিন্তু টমেটো আর ধনেপাতা দিয়ে রান্না করছি। এই টমেটো ধনেপাতা দিয়ে ডালটা রান্না করলে ডালটা উঠে যায়, কেননা এই ডালটা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি আজকে প্রেসারে ডালটা সেদ্ধ করে নিয়েছি দেখো। মুগ ডাল যেহেতু, দুটো সিটি দিয়েছি, একদম সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যেই আমি টমেটো ধনেপাতা আগে থেকেই দিয়ে দিয়েছি। আর এখন ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, ডালটা নামিয়ে আমি তারপরে ওই কড়াইতে আবার বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন ভাজা হতে হতে চলো আমি শাকটা ধুয়ে নিই। যেহেতু শাকের মধ্যে অনেক বালি থাকে, তো সেই জন্য 3-4 বার করে কিন্তু আমি শাকটা ধুই। এই পালং শাকটাও তাই করব, 3-4 বার করে আমি ধুয়ে নেব। বেগুন ভাজাটা হয়ে গেলেই আমি শাকটা বসিয়ে দেবো, আর পালং শাকটা হয়ে গেলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর এই রান্না করতে করতেই একটার পর একটা বসিয়ে দিয়ে দিয়ে কিন্তু আমি আর একটা কাজ করে নিচ্ছি। কেননা এই সব কাজ এইভাবে না করলে কিন্তু কাজ এগোয় না। আমি যদি মনে করি রান্না হয়ে যাবে তারপরে এই কাজগুলো করব, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এখানে পালং শাকটা আমি বসিয়ে দিয়েছি। পালং শাকটা বলতে শাকটা এখনও দিইনি। প্রথমে একটুখানি 5 ফোড়ন ফোড়ন দিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর তার আগে কয়েকটা বড়ি আমি ভেজে তুলে রেখেছি। তো সবজিটা হয়ে গেছে কষানো, এবার শাকটাও দিয়ে দিলাম। আর শাকটা এবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। যেহেতু এখানে ডাঁটা রয়েছে দেখো, এটা শীষ পালং, ডাঁটাগুলো তো গলতে সময় লাগবে। তো আমি আলাদা করে কোনো জল দেব না, যেটুকু জল বেরোবে এতেই কিন্তু রান্না হয়ে যাবে। শুধু গ্যাসটা কম করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে।
তো চলো ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে এটা হোক। ততক্ষণে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নিই। তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর তোমাদের তো বললামই জোরটা কম করে গ্যাসে, তারপর ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা আমি রান্না করব। তাহলে সবজিগুলো গলে যাবে আর আলাদা করে জলও দিতে হবে না। তো ওদিকে হতে হতে আমি এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাসন গুছিয়ে নেওয়ার আগে যে কটা বাসন ওদিকে এঁঠো হয়েছিল সব বাসনগুলো আমি কলপারে নামিয়ে দিয়ে এসেছি। তো এবার পালং শাকটা হয়ে গেলে কিন্তু আমার রান্না বান্না হয়ে যায়। আর সংসারের কাজ এইভাবে হিসাব করে একটা করতে করতে আর একটা এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো বন্ধুরা দেখো রান্নাটাও প্রায় হয়ে আসলো, পালং শাকটা করে নামিয়ে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো চলে এসেছি দুপুরবেলার খাবার দাবার নিয়ে, আর খেতেও বসে গেছি। তোমাদের দাদাভাইকে আমি আগেই দিয়ে দিয়েছি, তারপরে আমি আমারটা বেড়ে নিয়েছি। তো কি কি রান্না করেছি তোমরা তো দেখেছই। শুধু একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। খেতে বসার আগে আমি পাঁপড়টা ভেজে নিয়েছি। তোমাদের দাদাভাইকে এরকম ডাল ভাত তরকারি দিলে ওর হয় সঙ্গে একটু পাঁপড় ভাজা, নয়তো একটু ডিম ভাজা দিলে ভালো হয়। তো বন্ধুরা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই আবার সন্ধেবেলায় আসলাম তোমাদের সাথে কথা বলতে। 1 কাপ চা নিয়ে আমি প্রতিদিন সন্ধেবেলায় এরকম 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে বসি, আর সঙ্গে একটু টিভিও দেখি, তোমরা তো জানোই। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার যাব রান্নাঘরে। চলে এসেছি রাতের রান্না করতে রান্নাঘরে। আর আজকে আমি রান্না করছি দেখো আলু বাটি। আলু বাটি বলতে এটাকে আলু বাটি চচ্চড়িও অনেকে বলে, কিন্তু তোমাদের দাদাভাই আলু বাটি বলে। তো আমি এটা কিভাবে রান্না করি তোমাদের বলি চলো। তো প্রথমেই দেখো আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আলু ভাজার থেকে আর একটু মোটা করে। আর তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা, কাঁচা তেল, সর্ষের তেল, কাঁচা তেল, আর লবণ, হলুদ সব দিয়ে আর জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এটা হতে থাকুক, তারপর আবার আরও দুটো জিনিস দেবো। তো চলো রান্নাটা হোক, হতে হতে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আরও দুটো জিনিস বলেছি, তার মধ্যে এই একটা টমেটো দিয়ে দিলাম। এটা আর একটু ফুটুক, টমেটোটা আলুটা ভালো করে সেদ্ধ হোক, তারপরে আরও একটা জিনিস দেব। ততক্ষণে চলো আমি ওদিকে আটাটা মেখে নিই। তো বন্ধুরা ওদিকে আমি আটা মেখে নিয়েছি, আবারও চলে এসেছি। আর একটা জিনিস বাকি ছিল দিতে, সেটা হচ্ছে ধনেপাতা। তো আমি ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেবো। তারপর কিছুক্ষণ ফুটলে তারপর আমি এটা নামিয়ে নেব। আর ওদিকে তো আমি আটা মেখে নিয়েছি, এটা হয়ে গেলেই আমি রুটিটা করে নেব। আর আজ রাতে আমরা সবাই রুটি খাবো। ছেলেটা অন্যদিন ভাত খায় রাতে, আজ আবার জিজ্ঞেস করেছি ভাত খাবি না রুটি খাবি, তো আমাকে বললো আমার জন্যও রুটি করো। তো চলো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিই, তারপরে রুটিটা বানাই। দেখো আটাটা আমি আগেই মেখে নিয়েছি, আর মেখে লেচি করে রেখেছি, এবার রুটিগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা আমি এই যে তাওয়ার মধ্যে 3টে 4টে করে রুটি একবারে এইভাবে করে নিই, করে নিয়ে তারপরে আমি আবার আলাদা করে তাওয়াটা নামিয়ে পরে রুটিগুলো সেঁকে নিই। তো অনেকে বলে নাকি গ্যাসে সেঁকা রুটি খাওয়া খুব একটা ভালো না। তো প্রথম থেকে যেভাবে শিখেছি সেইভাবেই করে আসছি, আর ওইভাবে করলেই যেন আমাদের সুবিধা হয়। তো তোমরা কিভাবে রুটি বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আগেই কিন্তু রুটি আমার হয়ে গেছে, এখন তাওয়াতে যে কটা আছে এই কটাই লাস্ট। এই কটা রুটি হয়ে গেলে তারপর আমি আবারও রাতে যে বাসনগুলো আছে, মানে মাসি দুপুরবেলায় ধুয়ে দিয়ে গেছে, সেই বাসনগুলো ঝুড়িতে রাখা আছে, সেই বাসনগুলো আমি গুছিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমরা মেয়েরা সকালবেলা থেকে কত কাজ করি তাই না সংসারে। তো আমার মতন সব মেয়েরাই, আবার যারা বাইরে কাজ করে তাদের কিন্তু ঘর বাইরে একসাথে দুটোই সামলাতে হয়। তাহলে তারা কত কষ্ট করে করে বলো। তো যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে এদিকে আমার রুটিটাও বানানো হয়ে গেল। আর এইখানে দেখো রুটিটা আমি ঢাকা দেবো বড় একটা গামলা দিয়ে। তাহলে ওই রুটির ভাপে গামলাটা যে ঘামবে সেই জলটা কিন্তু সাইডে পড়বে, থালাটার মধ্যে পড়বে না। আর ছোটো পাত্র দিয়ে ঢাকা দিলে ওই রুটি ঘামা জলটা পড়ে রুটিগুলো কিন্তু ভিজে যায়। তো চলো বন্ধুরা রাতের রান্নাটাও আমার হয়ে গেল। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই, যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে সুরে ঘরে যাব। এরপরে তোমাদের দাদা ভাই আসার অপেক্ষায়। ও আস্তে আস্তে 11টা বাজে, কোনো কোনো দিন হয়তো দেখা গেল 11টা পারও হয়ে যায়। তো যতক্ষণে না আসছে ততক্ষণে আর খাওয়া দাওয়া হচ্ছে না, শোয়াও হচ্ছে না। ততক্ষণে আমি আমার এডিটের কাজগুলো সেরে নেব। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।